এক গ্রাম ছিল যেখানে হারুন নামে এক কৃষক বাস করত। হারু ছিল খুব পরিশ্রমী ও সৎ মনস্ক, আর তার সবচেয়ে প্রিয় সঙ্গী ছিল তার গরু বিমলা। প্রতিদিন সূর্য ওঠার সাথে সাথেই হারু উঠে বিমলার দুধ সংগ্রহ করত আর তারপর মাঠে চাষের কাজে লিপ্ত হতো। বিমলা শুধু দুধ দিয়ে না, বরং মাঠের কাজেও তাকে সাহায্য করত। এভাবেই হারু ও বিমলার মাঝে এক গভীর বন্ধুত্ব গড়ে উঠেছিল, যা গ্রামবাসীর মাঝে প্রশংসিত হতো। একবার গ্রামে এক ভয়াবহ খরা পড়ে গেল। সূর্যের তাপে মাটিতে জল বিলীন হয়ে গেল, ফসল শুকিয়ে উঠতে শুরু করল। অনেকেই পরামর্শ দিল যে এই কঠিন সময়ে বিমলা বিক্রি করে টাকা নিয়ে অন্য কোনো ফসল বপন করো। কিন্তু হারু অটল থাকল। সে বলল, বিমলা শুধুমাত্র একটি পশু নয়, সে আমার প্রিয় বন্ধু ও আমার জীবনের সঙ্গী। আমি কখনো ওকে ছেড়ে যেতে চাই না। কিছুদিন পর খরার তীব্রতা বাড়তে থাকল। গ্রামের বেশিরভাগ কৃষক হতাশ হয়ে পড়ল, কিন্তু হারুন তার বিমলার প্রতি বিশ্বাস রেখে দিন দিন কাজ চালিয়ে গেল। এক সন্ধ্যায় যখন হারু ক্লান্তি ও হতাশায় মাটিতে বসে পড়েছিল, তখন বিমলা ধীরে ধীরে কাছে এসে দাঁড়ালো এবং তার গা চাটতে থাকল। পরের দিন হারু ও বিমলা গ্রামের একটি ছোট্ট ঝর্ণার কাছে গেল, যেখানে মাটি একটু শীতল ছিল ও সেখানে পানি ছিল। সে সেই পানিকে মাঠে এনে ফসলের পানি দিল এবং বিমলার সাহায্যে চাষের কাজ শুরু করল। দিনগুলোর পরিশ্রম ও বিশ্বাসের ফলে অল্প অল্প করে মাঠে নতুন ফসল জন্ম নিতে লাগল। গ্রামবাসী, যারা আগে হারুনের সিদ্ধান্তে সন্দেহ করেছিল, এখন তার অধ্যবসায়ের ফল দেখে অবাক হয়ে উঠল। ফসল আবার সবুজ হয়ে উঠতে শুরু করল, আর গ্রামের মানুষের মুখে হাসি ফিরে এলো। হারু অনুভব করল, সত্যিকারের বন্ধুত্ব ও ভালোবাসা কখনো ব্যর্থ হয় না।